প্রেপোজিশন আমাদের কাছে সবসময় কনফিউজিং, কিন্তু প্রপার ডাইরেকশন অনুযায়ী আমরা যদি প্রেপোজিশন প্র্যাকটিস করি, ট্রাস্ট মি, এটা খুব ইজি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আপনাদের আজকের পডকাস্টে সবাইকে ওয়েলকাম করছি। আমি হিলাল আহমেদ। আর আমাদের আজকের ক্লাসে আমরা টপিক হিসেবে সিলেক্ট করেছি প্রেপোজিশন অফ টাইমকে। আর এই প্রেপোজিশন অফ টাইম থেকে আমরা আজকে শিখব অ্যাট, ইন, অন এর ব্যবহার। কিন্তু আজকের এই ক্লাসটা আপনাকে বুঝতে হলে একটা ডিরেকশন মানতে হবে। লাইফে যে কোনো কিছু করার জন্যই আমাদের একটা নির্দিষ্ট গতিপথ থাকার দরকার। আর আপনি গতিপথ ছাড়া চললে আপনি কিন্তু রাস্তা হারিয়ে ফেলবেন। তো এই ক্লাসেরও একটা ডিরেকশন আছে। আর এই ডিরেকশনটা হচ্ছে, আজকের ক্লাসের জন্য আপনি যেই অপশনের পাশে গ্রিন কালার দেখবেন সেখানে প্রেপোজিশন অ্যাট ব্যবহৃত হবে। যে অপশনে আপনি পিঙ্ক কালার দেখবেন সেখানে ব্যবহৃত হবে ইন। আর যে অপশনে আপনি রেড কালার দেখবেন সেখানে আমরা বসাবো অন। আমি আবার রিপিট করছি, যেখানে গ্রিন দেখবেন সেখানে হবে অ্যাট, যেখানে পিঙ্ক পাবেন সেখানে হবে ইন, আর যেখানে রেড পাবেন সেখানে হবে অন। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্র্যাকটিসটা শুরু করি। সরাসরি কোনো রুলস না বলে যদি আমরা প্র্যাকটিস করি, এটা আমাদের খুব বেশি মনে থাকবে। সো আমরা প্রথমেই যে বাক্যটা দেখব, ইট উইল বি আই উইল মিট ইউ ড্যাশ 5 PM। দেখুন, এখানে 5 PM এটা একটা ক্লক টাইম। আর যে কোনো ক্লক টাইমের আগে আমরা প্রেপোজিশন অ্যাট বসাবো। সো আই উইল মিট ইউ অ্যাট 5 PM। আমি বিকেল 5টায় তোমার সাথে দেখা করব। আর এটা কিন্তু গ্রিন আছে, আর গ্রিন মানেই অ্যাট। আমরা তারপরে দেখব, শি ওয়াজ বর্ন ড্যাশ জুলাই। জুলাই কিন্তু একটা মাসের নাম, আর যে কোনো মাসের নামের আগে আমরা প্রেপোজিশন ইন বসাই। সো শি ওয়াজ বর্ন ইন জুলাই, সে জুলাইতে জন্মগ্রহণ করেন। নেক্সট আমরা নাম্বার 3-তে যেটা দেখছি সেটা হলো, উই হ্যাভ আ টেস্ট, আমাদের একটি পরীক্ষা আছে ড্যাশ মানডে। মানডে হচ্ছে একটা বারের নাম, আর যে কোনো বারের নামের আগে আমরা প্রেপোজিশন অন বসিয়ে দেই। আর মানডে কিন্তু এখানে রেড মার্ক করা, সো যেটা রেড মার্ক এখানে আমরা অন ব্যবহার করব। সো বারের নামের আগে প্রপোজিশন অন বসে। মাই ফাদার ইউজুয়ালি গোজ টু বেড ড্যাশ নাইট। নাইট রাতে। সো নাইট শব্দটা বোঝাতে সবসময় আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট নাইট। মাই ফাদার ইউজুয়ালি গোজ টু বেড, বাবা সচরাচর ঘুমোতে চলে যায় অ্যাট নাইট, রাতে। They got married, তাদের বিয়ে হয়েছিল ড্যাশ 2015। 2015 এটা একটা ইয়ার, আর যে কোনো সালের পূর্বে আমরা প্রেপোজিশন ইন বসাই। আবার এটা দেখেন পিঙ্ক কালার, সো পিঙ্ক দ্যাট মিন্স ইন, রাইট? সো দে গট ম্যারিড ইন 2015, তাদের 2015 সালে বিয়ে হয়েছিল। দ্য ট্রেন অ্যারাইভস ড্যাশ নুন। নুন এটার আগে আমরা প্রেপোজিশন অ্যাট বসাবো। দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট নুন, ট্রেনটা বেলা 12টার সময় আসে। নুন শব্দটার আগে আমরা অ্যাট বসাবো, এবং এটা আমরা মনে রাখবো। কেমন? যেমন নাইটের আগে অ্যাট বসবে, নুনের আগে অ্যাট বসবে। নেক্সট আমরা চলে যাব 7 নাম্বার বাক্যে। হি লাইকস টু ট্রাভেল ড্যাশ উইন্টার। উইন্টার এটা একটা সিজনের নাম। লাইক আমরা বলি সামার, অটাম, লেট অটাম, এরকম যে কোনো ঋতু বোঝাতে বা সিজন বোঝাতে আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করব। হি লাইকস টু ট্রাভেল ইন উইন্টার, তার শীতকালে ঘোরাঘুরি করতে পছন্দ হয়। আই উইল কল ইউ ড্যাশ দ্য মর্নিং। আই উইল কল ইউ ইন দ্য মর্নিং। মর্নিং, ইভিনিং, আফটারনুন এই 3টা শব্দের আগে আমরা সবসময় ইন ব্যবহার করব। সো আই উইল কল ইউ ইন দ্য মর্নিং, আমি তোমাকে সকালে ফোন করব। ওয়েল, নাম্বার 9-এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আওয়ার স্কুল ইজ ক্লোজড ড্যাশ ফ্রাইডে। ফ্রাইডে এটা একটা বারের নাম, আর বারের নাম বোঝাতে আমরা প্রেপোজিশন অন ব্যবহার করি। সো আওয়ার স্কুল ইজ ক্লোজড অন ফ্রাইডে, আমাদের স্কুল শুক্রবারে বন্ধ থাকে। সো অন স্যাটারডে, অন সানডে, অন মানডে, রাইট? আমরা বারের নাম বোঝাতে অন ব্যবহার করব। কিছুক্ষণ আগেই বলছিলাম মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলোর আগে সবসময় ইন বসে। তার মানে দিনের যে অংশগুলো থাকে মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলোর আগে আমরা সবসময় ইন বসাই, বাট নাইটের আগে অ্যাট বসে। শি অলওয়েজ ফিলস স্লিপি, তার সবসময়
ঘুম ঘুম পায় ইন দ্য আফটারনুন, বিকেলের দিকে বা বিকেলে, বিকেলে তার সবসময়ই ঘুম ঘুম পায়। তাহলে আমরা মনে রাখবো ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য আফটারনুন বিকেলে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, কিন্তু অ্যাট নাইট রাতে। নেক্সট আমরা যদি হচ্ছে তার পরেরটা দেখি, তার পরেরটা আমরা এভাবে পড়বো, দ্য পার্টি স্টার্স ড্যাশ 8 o'clock। দেখুন এখানে 8 o'clock এটা কিন্তু একটা ক্লক টাইম, আর আমরা যে কোনো ক্লক টাইমের আগে প্রেপোজিশন অ্যাট ব্যবহার করব। অ্যাট 8 o'clock 8টার সময়, অ্যাট 5 p.m. বিকাল 5টার সময়, অ্যাট 10 p.m. রাত 10টার সময়, রাইট? উই ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস ড্যাশ ঈদ ডে, ঈদ ডে ঈদের দিন। যে কোনো পাবলিক হলিডে কিংবা উৎসবের দিন বোঝাতে যদি আমরা ওই নির্দিষ্টভাবে ওই দিনটাকে বলি, যেমন ঈদ ডে, এখানে ঈদের দিন, সো আমরা অন বসাবো। এরকম অনেক উৎসবের দিন আছে কিংবা পাবলিক হলিডে আছে, যেমন ঈদ ডে, ক্রিসমাস ডে, ইস্টার সানডে, পাবলিক হলিডে হতে পারে ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে ভিক্টরি ডে, এরকম মে ডে। তো এরকম যে কোনো ডেকে আমরা যদি নির্দিষ্ট করে বলি, যেমন অন মাই বার্থডে, অন ইয়োর ওয়েডিং ডে, একটা দিনকে নির্দিষ্ট করে বললে কিংবা কোনো উৎসবের দিনকে বললে অথবা পাবলিক হলিডে বোঝাতে আমরা সেখানে অন ব্যবহার করি। ওকে, সো ঈদ ডে এটার আগে অন বসেছে। হি লার্নড সে শিখেছিল টু সুইম সাঁতার কাটতে। হি লার্ন টু সুইম সে সাঁতার কাটতে শিখেছিল ইন হিজ চাইল্ডহুড তার ছোটবেলায়। চাইল্ডহুড শব্দটার আগে সবসময় ইন বসে, কোনো কারণ ছাড়াই বসে। এই চারটাকে মনে রাখতে হবে, এটা একটা ফ্রেজ। ইন মাই চাইল্ডহুড আমার শৈশবে, ইন হিজ চাইল্ডহুড তার শৈশবে, ইন দেয়ার চাইল্ডহুড তাদের শৈশবে। ওকে, মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট, যখন আমরা এই সময়গুলোকে নির্দিষ্ট করে বলবো, মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট, আমরা নর্মালি জানি যে মর্নিং, ইভিনিং, আফটারনুন বোঝাতে ইন বসে আর নাইট বোঝাতে অন অ্যাট বসে। কিন্তু মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট এগুলোকে যখন নির্দিষ্ট করে বলবো, কেমন? যেমন টিউসডে মর্নিং, এটা কি মঙ্গলবার সকালে। যদি বলি ফ্রাইডে ইভিনিং, শুক্রবার সন্ধ্যায়। যদি বলি উইন্টার মর্নিং, শীতকালে সকালে। যদি বলি সানডে আফটারনুন, রবিবার বিকেলে। নর্মালি মর্নিং, ইভিনিং, আফটারনুন না বলে এরকম যদি নির্দিষ্ট করে বলি, তাহলে সেখানে অন বসবে। কেমন? যেমন আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট মিটিং, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে অন টিউসডে মর্নিং। এখানে কিন্তু মর্নিংটা নর্মালি আমি ইন দ্য মর্নিং সকালে বলি নাই, রাদার আমি সকাল সময়টাকে নির্দিষ্ট করে বলেছি, সেটা হলো মঙ্গলবার সকালে। দ্যাটস ওয়াই আমি এখানে অন বলবো। তাহলে আমরা মনে রাখবো মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট এইগুলোকে নির্দিষ্ট করে বললে আমরা ব্যবহার করব অন। দ্য শপ ওপেন্স দোকানটা খোলা থাকে অ্যাট সানরাইজ, অ্যাট সানরাইজ। সানরাইজের আগে অ্যাট বসাবো, কারণ দিনের শর্টার পার্টস, দিনের ছোট ছোট যে অংশগুলো আছে, যেমন সানরাইজ, সানসেট, লাঞ্চ টাইম, ডিনার টাইম, ব্রেকফাস্ট টাইম, বেড টাইম, এরকম ছোট ছোট সময়গুলোর আগে আমরা অ্যাড বসাবো। আমি রিপিট করছি কোনগুলোর আগে অ্যাড বসবে। লাঞ্চ টাইম, ডিনার টাইম, ব্রেকফাস্ট টাইম, বেড টাইম, সানরাইজ, সানসেট, এই সময়গুলোর আগে, যেহেতু এগুলো দিনের ছোট অংশ, দ্যাটস ওয়াই আমরা এগুলোর আগে প্রেপোজিশন অ্যাড বসাবো। নাম্বার 16-এ আমরা দেখব যে ঋতুর নাম বোঝাতে প্রেপোজিশন ইন বসে। এটা আমরা এর আগেও দেখে এসেছি। লাইক এখানে বাক্যটা হচ্ছে বার্ডস মাইগ্রেট। মাইগ্রেট মানে এক স্থান হতে অন্য স্থানে চলে যাওয়া। সো বার্ডস মাইগ্রেট, পাখিরা কি করে এক স্থানে থেকে অন্য স্থানে চলে যায় ইন অটম। কখন চলে যায়? শরতে। শরতে পাখিরা এক স্থান থেকে অন্য স্থানে যায়। সো অটম যেহেতু একটা সিজনকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটার আগে প্রেপোজিশন ইন বসাবো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো শি ফিনিশড হার দ্য প্রজেক্ট। শি ফিনিশড দ্য প্রজেক্ট, সে তার প্রজেক্টের কাজ শেষ করেছিল ড্যাশ টাইম। আমরা এখানে বসাবো অন টাইম। অন টাইম মানে সময় মতো, কোনো কাজ ঠিক সময়ে করা বোঝাতে আমরা অন টাইম বলি। সো সে ফিনিশড দ্য প্রজেক্ট অন টাইম, সে সময় মতো তার প্রজেক্টের কাজ শেষ করেছিল। মাই ব্রাদার ওয়াজ বর্ন, মাই ব্রাদার ওয়াজ বর্ন, আমার ভাই জন্মগ্রহণ করেছিল ইন 2008, 2008 সালে। এখানে আমরা 2008 একটা সালকে বোঝাচ্ছি, আর দ্যাট ইজ ওয়াই এখানে আমরা প্রেপোজিশন ইন বসাবো। লেটস গো ফর ওয়াক, চলো হাঁটতে যাই
ইন দ্য ইভিনিং। কিছুক্ষণ আগেই বলেছি মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলোর আগে ইন বসে। চলো সন্ধ্যায় হাঁটতে যাই। এবং এছাড়াও আমি বলেছিলাম শর্টার পার্টস অফ দ্য ডে বোঝাতে এট ব্যবহৃত হয়। দেখেন মিডনাইট, মিডনাইট বলতে আমরা রাত 12টাকে বোঝাই। সো এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে ছোট্ট একটা অংশ। শর্টার পার্টস বোঝাতে আমরা নরমালি ব্যবহার করি মিডনাইট, নুন, ডন, ডাস্ক, সানরাইজ, সানসেট, লাঞ্চ টাইম, ডিনার টাইম, ব্রেকফাস্ট টাইম, রাইট? এই জিনিসগুলোর আগে সবসময় অ্যাট বসবে। সো হি লেফট দ্য অফিস অ্যাট মিডনাইট। সে রাত 12টায় অফিস থেকে চলে গিয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, টেকনিক দিয়ে অনেক কিছু মনে রাখা সহজ। সরাসরি রুল আমাদের মাথায় কখনোই মনে থাকে না। রাদার আমরা যদি এগুলোকে ইমপ্লিমেন্টেশন করি, এইভাবে প্র্যাকটিস অনুযায়ী দেখি, আমাদের কিন্তু এগুলো মনে রাখা খুব সহজ হয়ে যাবে। ভিডিও লেসনটি যদি আপনার জন্য আসলেই ইম্পর্টেন্ট হয়ে থাকে, ডোন্ট ফরগেট টু লেট মি নো দ্যাট ওভার দ্য কমেন্ট বক্স। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।